وسلموا تسليما ইমানি আওয়াজে মহব্বতের সাথে দুরূদ বলার চেষ্টা করব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে ঐতিহ্যবাহী রসুলপুর দরবারের 3 দিন ব্যাপী মাহফিলের আজকের প্রথম দিনের আখেরি অধিবেশন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সারা বাংলাদেশ থেকে অসংখ্য অগণিত মানুষদের ভেতর থেকে যাচাই ও বাছাই করে এমন একটি মজমা, এমন একটি জলসা, এমন একটি আয়োজন, এমন একটি দিনই পরিবেশের সাথে আপনাকে এবং আমাকে একত্রিত হয়ে আসবার, বসবার, দিনের কিছু আলোচনা বলবার, শুনবার তৌফিক দান করছেন। শুকরগুজার বান্দা হিসেবে দিল থেকে শুকরিয়া আদায় করতেছি। সকলেই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা বান্দি যখন নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে নিয়ামত আরো বাড়াই দিবেন। আসলে এখানে শুরুতেই দোয়া চাইতেছি। অসুস্থ মানুষ, গায়ে অনেক জ্বর, সারাদিন অনেক কাশি, জ্বরে ক্লান্ত হয়ে গেছি। এরপরেও সেই সুদূর বরিশাল থেকে ছুটে আসছি আপনাদের এখানে। আমার কাছে মনে হইতেছে আমি মনে হয় চরমরার মাঠে আছি। তবে হ্যাঁ, এই মাঠ অনেক দামি মাঠ, এই স্টাইস অনেক দামি স্টাইস। আলোচনা করার মতো যোগ্যতা তো এমনিতেই নাই। পক্ষান্তরে এই মাঠে এই স্টাইজে বয়ান করার কোনো যোগ্যতা আমার নাই। রসুলপুরের হযরত রহমাতুল্লাহ আলাই ওনার জীবদ্দশায় শেষ বয়ান যেদিন করেন, আমি এই রাস্তা দিয়ে যাইতেছিলাম। অনেকক্ষণ হুজুর সবাইকে সান্ত্বনাই দিতেছিল যে আপনারা যদি শান্ত না হন আমি বয়ান করব না। কথাটা মনে আছে কিনা জানি না। আসছি কিছু বরকত নেওয়ার জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকেই কবুল করেন। কি বয়ান করব বলেন? বয়ান যা শুনাই গেছেন ওই বয়ান তো আমাদের দ্বারা কোশ্চিন কালেও সম্ভব না। চরমনার মাঠে বয়ান করতেন
জিকিরের আওয়াজগুলো মনে হয় এখনো কানে বাজে। আল্লাহু আল্লাহ আল্লাহ হযরতের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। এই স্টেজগুলো অনেক দামি। আজকের আপনার আমার এখানে আসা ওনার চোখের পানি। আল্লাহ চাইলে অনেক বেদাতি দরবারের সাথেও আপনাকে আমাকে লাগাইতে পারতেন। আল্লাহর অনেক দয়া, অনেক মায়া, অনেক মহাব্বত করছেন, অনেক ভালোবাসছেন, যে আল্লাহ হক দরবারের পরিচয় আপনার আমার মাঝে ঘটাই দিছেন। অনেক মানুষ ল্যাংডা পীরের মুরিদ আছে না নাই? তালা বাবা, সালা বাবা, কালা বাবা, যেই পীরের মধ্যে দিন শরিয়ত নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হক পীরের হক দরবারের সন্ধান দিয়েছেন। শুকরিয়া তার আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এক ইশকের আগুন জ্বালায় থুয়ে গেছেন। এই আগুন যে কতদিন জ্বলবে আল্লাহ ভালো জানেন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট মানুষ, এই আয়াতের উপরে আলোচনা করার মতো কোনো যোগ্যতা নাই। তবে হ্যাঁ, ওস্তাদদের হরকত নকল করে আপনাদেরকে শোনাবো। এই লক্ষ লক্ষ লোকের মাঝে বয়ান করার কিছু নাই, আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। পাশাপাশি ওস্তাদরা যেভাবে পড়াইছেন ওই পড়াগুলাকে নকল করে আপনাদেরকে শোনাচ্ছি। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তবে আমি একটু আলোচনার শুরুতে আপনাদেরকে অনুরোধ করে বলবো, অনুরোধের ভাষায়, বিনয়ের ভাষায় বলবো, যারা শুয়ে আছেন মেহেরবানি করে সকলকে একটু জাগাই দিলে ভালো হয়, মহব্বতে জাগাই দিলে ভালো হয়। ও ভাই, একদিন চলে যাচ্ছে, কালকে 2 দিন যাবে, পরশু দিন 3 দিন, আখিরি মোনাজাত চলে যাব। ভাইও 3 দিন পরে এই মাঠ পড়ে থাকবে, এই মজমা আর পাওয়া যাবে না। কি পাওয়া যাবে নাকি? ওলামায়ে কেরামদের চেহারার মধ্যে বরকত আছে, বুজুর্গ হযরতদের ভিতরে চেহারার মধ্যেও বরকত আছে। এজন্যই তো মানুষ ঝাঁকে ঝাঁকে রসুলপুরের হযরতকে পায় না, কিন্তু কবরের পাশে গিয়েও এখন অনেক তৃপ্তি লাভ করে। মনে হয় যেন এখনো ঘ্রাণ পাওয়া যাইতেছে। কেন? ওলামায়ে কেরামের চেহারার মধ্যেও আলাদা একটা বরকত। এই বরকত অন্য দুনিয়ার কোথাও পাওয়া যায় না। লম্বা লম্বা ঘটনার উপসংহার গুলো শুনাইতেছি। হোসাইন আহমদ মাদানী সাহেব রহমাতুল্লাহর নাম শুনছেন নি আপনারা? হোসাইন আহমদ মাদানী সাহেব রহমাতুল্লাহ উনি একটা কিতাব লিখছেন। কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন, সফরের এক কিতাবের মধ্যে, যে উনি ওলামায়ে কেরামের চেহারার যে বরকত, এই চেহারার বরকত ফজিলত বয়ান করতে গিয়া উনি উল্লেখ করছেন, উনি ট্রেনে যাইতেছেন। ট্রেনে, আমার ভাষাগুলা বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? নারায়ে তাকবীর। আওয়াজ ইমানের আওয়াজ হবে, মুমিনের আওয়াজ হবে, মুজাহিদের আওয়াজ হবে। নারায়ে তাকবীর। কারণ আল্লাহু আকবার তাকবীরের ভিতরে আলাদা একটা পাওয়ার, আলাদা একটা শক্তি আছে, আলাদা একটা শক্তি। কেমন শক্তি? এক শাহজালাল বাংলার জমিনে ঢুকছে, তো আল্লাহু আকবার তাকবীর তুলছে, ঠিক আছে, আল্লাহু আকবার তাকবীর তুলছে, তো এক শাহজালালের আল্লাহু আকবারের তাকবীরে গোটা রাজা গৌর গোবিন্দ রাজপ্রসাদ থরথর করে কাঁপছে। এর নাম মুমিনের আওয়াজ। আর আল্লাহু আকবার তাকবীরের ভিতরে আলাদা একটা পাওয়ার, শক্তি আছে। কেমন? 100 লোকও যদি আপনাদের কোন বাজারের ভিতর দিয়ে বলতে বলতে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা কেউ কর্ণপাত করবে না, বলবে পাগল হয়ে গেছে। 200 লোক একত্র হইয়াও যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে রাস্তা অতিক্রম করে, তো কেউ দেখা বলবে পাগল হয়ে গেছে। ঠিক না? বা ঠিক? কিন্তু 5 জন মুমিন কোন এক কোনায় দাঁড়াইয়া একজন যদি বলে নারায়ে তাকবীর, বাকি 4 জন যদি বলে আল্লাহু আকবার,
দেখবেন নামাজি বা নামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর যা আছে সব মানুষের কান সোজা হয়ে যায়, কয় কি যেন লাগছে। নারায়ে তাকবীর, আলাদা পাওয়ার তো। এই জন্য দেখবেন নাস্তিক না ফারমান বেঈমানদের এই আল্লাহু আকবার তাকবীর শুনতে পারে না ওরা, ওদের মধ্যে কম্পন তৈরি হয়। ওরা বলতে চায়, কয় এটা হলো জঙ্গিবাদের স্লোগান। ওরে মাহফিলে জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, মাহফিল আর মাদ্রাসায় আখিরাতের সঙ্গী তৈরি হয়, সঙ্গী তৈরি হয়। ওরা ভুল বলে, ওরা কয় জঙ্গি তৈরি হয়, আমরা বলি জঙ্গি নয়। মাহফিল দিলে, মাদ্রাসা দিলে, মাদ্রাসায় পড়লে, মাহফিলে আসলে জঙ্গি তৈরি হয় না, আখিরাতের সঙ্গী তৈরি হয়। আওয়াজ হবে, কিছুক্ষণ আওয়াজ হবে, আওয়াজ না হলে ওয়াজ আমি করতে পারি না, এটা আমার রোগ। আল্লাহ যেন এই রোগ মুক্ত করে দেন। ওলামায়ে কিরামদের চেহারার বরকত মাদানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন। তাই আমি ট্রেনে রওনা করছি, ট্রেন ভাষা বুঝতেছেন তো? তো ট্রেনের সিটগুলা হয় বাস গাড়ির মতো পেছন পেছন করে বসতে হয়, কিন্তু মাঝখানের সিটটা হইলো মুখামুখি করে বসতে হয়, একজন একজনের চেহারার দিকে তাকায়া। মাদানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে সিটটার ভিতর বসছে, অপর সিটের মধ্যে একটা ব্রাহ্মণ হিন্দু বইছে। কে বইছে? খালি হিন্দু না, ব্রাহ্মণ হিন্দু। সব হিন্দু ব্রাহ্মণ না, সব হিন্দুদের গলায় পইতে দেয় না, কিছু হিন্দুদের গলায় পইতে দেয়, এর লম্বা ইতিহাস আছে। সব মেয়ে লোকরা সিঁদুর দেয় না, কিছু মেয়ে লোকরা সিঁদুর দেয়, এর লম্বা ইতিহাস আছে। ইতিহাস বলা উদ্দেশ্য না। তো ব্রাহ্মণ হিন্দুটা চেহারা বরাবর বসে আছে। মাদানী সাহেব রাহমাতুল্লাহ তো ওই জবানার মুমিন, আমাদের জবানার না। আমরা তো পাইলি কারো গল্প শুরু করে দেই। তো মাদানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সিটের মধ্যে বইসা ঝুলির ভিতর থেকে একটা কিতাব বাইর করে মুতাআলা শুরু করে দিছে। দেখিনি জাতির জন্য আরো ভালো কিছু রেখে যাওয়া যায় কিনা, আরো ভালো কিছু লেখন যায় কিনা। কিতাব বাইর করে এক নাগারে কিতাব তেলাওয়াত করতেছে, মুতাআলা করতেছে। ব্রাহ্মণ হিন্দুটা এক নজরে মাদানীর চেহারার দিকে তাকায় রয়েছে, অন্য কোনো দিকে নজর করে না। কিছুক্ষণ সময় মাদানীর চেহারার দিকে তাকায় থাকার পর হঠাৎ করে ব্রাহ্মণ হিন্দুটা জোরে একটা আহ বলে চিৎকার মেরে দৌড় দিছে। পাশের বগির মধ্যে ঢুইকা টিকিট মাস্টারকে ডাইকা বলে, টিকিট মাস্টার, এই বগি থেকে সিটটা কাইটা তুমি আমার ওই বগির মধ্যে সিটটা দাও। টিকিট মাস্টার বলে, কেন? এটা তো ফার্স্ট ক্লাস বগি, ওটা থার্ড ক্লাস বগি। ফার্স্ট ক্লাস বগির যাত্রী হইয়া তুমি থার্ড ক্লাস বগিতে কেন যাইবা? তোমার কেউ গালি দিছে কয় না, মন্দ বলছে কয় না, তোমাকে কেউ আঘাত করছে কয় না, কেন ফার্স্ট ক্লাস যাত্রী হইয়া তুমি থার্ড ক্লাসে যেতে চাও? বলতে দেরি ব্রাহ্মণ হিন্দুটার চোখ দিয়া পানি বের হইতে দেরি হয় নাই। ব্রাহ্মণ হিন্দুটা কাঁদে আর কয়, ও টিকিট মাস্টার, আমাকে কেউ মন্দ বলে নাই, গালিও দেয় নাই, আঘাতও করে নাই, আমাকে কেউ কোনো খারাপ আচরণও করে নাই। কেন যেতে চাই জানো? কয় কেন বলো? কয় আমার চেহারা বরাবর এমন একটা সুন্দর চেহারার মানুষ বৈশা বৈশা ঠোঁটটারে নাড়ায় নাড়ায় কি যেন পড়ে। আমি এমন চেহারার মানুষটারে যত দেখি তত মজা লাগে, যত দেখি তত ভালো লাগে। জানো টিকিট মাস্টার, ওই মানুষটার চেহারার দিকে তাকায় থাকার পর আমার দিলের মধ্যে ইসলামের প্রতি মহব্বত তৈরি হইতেছে, আমার কালেমা পড়তে মন চাইতেছে, স্থির থাকতে পারলাম না, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি না। আমি খেয়াল করে দেখলাম এমন মানুষটার চেহারার দিকে যদি আর অল্প সময় তাকায় থাকি, আমার জবান দিয়ে একা একা কালেমা বের হয়ে যাবে। এটা চেহারার বরকত। রসুলপুরের হযরত কেউ দেখতেন না, কিন্তু সবাই রসুলপুরের হযরতরে দেখতেন। এটা চেহারার বরকত। এমন বরকত নেওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতো। উলামায়ে কিরামের চেহারার বরকত এগুলো। যাই হোক, আয়াতের দিকে চলে যাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা, আমার বিশ্বাসী বান্দারা। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস।
এবার আমার সাথে আপনাদেরকেও একটু আওয়াজ দিতে হবে, বলেন ঈমান শব্দের শাব্দিক অর্থ কি? আর একটু জোরে হবে। তাহলে বোঝা গেল আল্লাহর প্রতি যার যেই পরিমাণ বিশ্বাস তার ওই পরিমাণ ঈমান। বুঝাইতে পারি নাই? ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। এবার এই বিশ্বাস কিভাবে করবেন, পদ্ধতি কি? বিশ্বাস পদ্ধতি হলো তিনটা। 1 নম্বরে জবানে স্বীকার করা, 2 নম্বরে দিলে বিশ্বাস করা, 3 নম্বরে আমলে পরিণত করা। এই তিনটা যদি একাত্র হয় তার নাম ঈমান। বুঝাইতে পারি নাই? তার নাম কি? আপনারা চা খান না? ঈমান বুঝাইতে 3টা উপাদান লাগে। কয়টা উপাদান? জোরে কোন? 1 নম্বরে জবানে বলবে, 2 নম্বরে দিলেও বলবে, 3 নম্বরে আমলে পরিণত করবে। এই 3টা একাত্র হইলে তার নাম ঈমান। 3 উপাদান না হইলে তার ঈমান বলা যায় না। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। যেমন আমরা চা পান করি, দোকানে করি বা বাজারে করি, বাসায় করি, কি অনেকে চা খাই কিনা? আস্তে করে কই, আরো জোরে করে কোন, চা খাই কিনা? চা যদি বলতে হয় 3টে উপাদান দরকার হয়, নাহলে চা বলা যায় না। 1 নম্বরে পানি, 2 নম্বরে চিনি, 3 নম্বরে পাতি। এই 3টা উপাদান একাত্র হইলে তারে চা বলা যায়। হে বাবা, চিনি আছে, পানি আছে, পাতি নাই। যে কাউরে খাওয়াই দিলে বলবে হুজুর এটা শরবত। আবার পাতিও আছে, পানি আছে, চিনি নাই। যে কাউরে খাওয়াই দিলে বলবে এটা লিকার, তিতা লাগে, মজা লাগে না, এটা চিনি দিয়া দাও। কথা কয় না? তার মানে উপাদান 3টা না হইলে এটা রূপ প্রকাশ পায় না। লিকার আছে, পানি আছে, চিনি নাই, স্বাদ পাওয়া যায় না। এবার পাতি আছে, এবার পানি আছে, চিনি আছে, পাতি নাই, আসল রং পাওয়া যায় না। ঠিক ঈমানের উপাদান 3টা। 1 নম্বরে জবানে স্বীকার করা, 2 নম্বরে দিলে বিশ্বাস করা, 3 নম্বরে আমলে পরিণত করা। এই 3টা যদি একাত্র হয় তারে ঈমান বলা যায়। যদি এই 3টার মধ্যে কোনোটা কমতি হয় পরিপূর্ণ ঈমান বলা যায় না। ঈমান লাগবে কি আগে? এই জন্য আল্লাহ কি কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, আমার বিশ্বাসী বান্দারা। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। আল্লাহ আগে ডাক দিলেন ঈমানদার ওয়ালাদেরকে। তাইলে বোঝা গেল এই আয়াতের মধ্যে নাস্তিকবাদ, হিন্দুবাদ, বৌদ্ধবাদ, খ্রিস্টানবাদ কথা কয় না, যাদের ঈমান নাই তারা এই আয়াতের ভিতরে শামিল হবে না। শামিল হবে কারা? যাদের ঈমান আছে। এখন ঈমানের রং কি? ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। বিশ্বাস কিভাবে করবে? যা জবানে বলবে তা দিলের মধ্যে ঢুকাইবে, যা দিলে ঢুকাইবে ওইটাই আমলে পরিণত করবে। আস্তে কইলেন? এবার জোরে বলেন, সুদ খাওয়া কি? সন্দেহ নাই তো? ঈমানি জজবার হালতে বলেন, সুদ খাওয়া কি? এইটা জবানেও যেমন বলছি, দিলেও যেমন বিশ্বাস করছি। মওত পর্যন্ত কোন সুদের কারবারে জড়ানো যাবে না, ঘুষের কারবারে জড়ানো যাবে না, গ্রামীণ ব্যাংকে জড়ানো যাবে না, আশায় জড়ানো যাবে না, নৈরাশায় জড়ানো যাবে না, হতাশায় জড়ানো যাবে না। যতদিন বাঁচবো হালালের উপরে বাঁচবো, মরণ পর্যন্ত এক দানা হারাম আমার জিহ্বা দিয়া খাবো না, ঢুকাবো না। এর নাম ঈমান। এর নাম কি? এবার আমার উস্তাদে মুহতারাম বলতেন, আগের জমানার মুমিনরা হাত তুলে দোয়া করন লাগতো না, এমনিতে কইলি আসমানের মালিক ওইটা কবুল করতেন। কিন্তু আমরা এত দোয়া করি তারপরে কবুল হয় না। কারণ কি? আমার উস্তাদে মুহতারাম বলতেন, আগের মুমিনদের জিহ্বাটা ছিল আল্লাহ বলনেওয়ালা জিহ্বা, আমাদের জিহ্বাটা হইছে বিশ্বরোড মার্কা জিহ্বা। বুঝেন নাই? আগের মুমিনরা এই জিহ্বা দিয়ে আল্লাহ বলা ছাড়া কিছু বুঝতেন না, মিথ্যা কথা বুঝতেন না, চগলখুরি বুঝতেন না, হারাম খাওয়া বুঝতেন না, মানুষ ঠকানো বুঝতেন না। কথা কয় না? এক বুজুর্গের কাছে কয়, হুজুর খবর শুনছেন? কি খবর? আপনার বউ তো বিধবা হয়ে গেছে। তো বেচারা হাউমাউ করে কান্না শুরু করলো, আরে এই বেচারা বিধবা হইলো, কার কাছে যাবে, কে তারে ভরণ পোষণ করবে? তো পাশ থেকে আর এক মুরিদ বলতেছে, হুজুর আপনার বিবি যদি বিধবা হয় আপনার তো মরণ লাগবো আগে, আপনার মরণ ছাড়া বিবি বিধবা হয় কেমনে? তা আসলেই তো কথা ঠিক। কত সহজ ছিল, কত সরল ছিল। কারণ আগের জমানার মুমিনরা বুঝতই না যে মিথ্যা কথা বলা যায়। কথা কয় না? এবার আমার উস্তাদে মুহতারাম বলতেন,
তাদের জিব্বাটা ছিল এই জিব্বা, যার কারণে এই জিব্বা দিয়ে যা কইতো তাই কবুল হইতো। আমাদেরটা হয় না কেন? আমাদের জিব্বা বিশ্বরোড মার্কা জিব্বা। যেমন বিশ্বরোড দিয়া বড় বাস চলে, ছোট বাস চলে, মিনি বাস চলে, ট্রাক চলে, কথা কয় না, প্রাইভেট কার চলে, মোটরসাইকেল চলে, ভ্যান গাড়ি চলে, টমটম চলে, সিএনজি চলে, সব চলে, কথা কয় না। আমাদের জিব্বা হইল বিশ্বরোড মার্কা জিব্বা। এই জিব্বা দিয়ে মিথ্যা কথাও চলে, এই জিব্বা দিয়ে সুদের কথাও চলে, এই জিব্বা দিয়ে ঘুষের কথাও চলে। এক কিলো মাহফিলের সভাপতি হয়, ওই লোক আবার মন্দিরের গিয়েও সভাপতি হয়। একই লোক মাহফিলের সভাপতি হয়, ওই লোক গিয়ে আবার জুয়ার সভাপতি হয়, কথা কয় না। আশ্চর্য ব্যাপার। তাহলে আমাদের জিহ্বার হালত এই জন্য কবুল হয়। এবার জবান, অন্তর এবং কাজ তিনটা যখন একাত্র হবে এর নাম ঈমান। উপাদান তিনটা, যেমন পানিও লাগবে, চিনিও লাগবে, পাতিও লাগবে। একটাও যদি কমতি হয় তাহলে যেমন চা বলা যায় না। ঈমানের তিন উপাদানের মধ্যে একটাও যদি কমতি হয় তাহলে কোনোদিন ঈমানদার বলা যায় না, যায় না, যায় না। এবার কোন ঈমান শব্দের শাব্দিক অর্থ? আওয়াজ হবে, ওয়াজ হবে। ঈমান শব্দের শাব্দিক অর্থ? তাহলে উপাদান কয়টা? এখন বিশ্বাস করবেন কয়টা বিষয়ের উপরে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সময় টুকটুক করে চলে যায়, তাড়াতাড়ি বলতে হবে। কয়টা বিষয়ের উপর বিশ্বাস করব? না না, তিনটা তো উপাদান বসি, চিনি, পানি, পাতি, এই তিনটা উপাদান। এবার চা যদি বানাইতে হয় একটা পাতিল লাগবো, কথা কয় না। পাতিল হইলেই হইব না, আগুন লাগবো। এই আগুনটা লাকড়ির হইতে পারে, এই আগুনটা গ্যাসের হইতে পারে, গ্যাসের হলে গ্যাসে একটা চুলা লাগবো। আহারে কথা কয় না, কথা বললেই তো আর চা হবে না। বললে কিছু আবার সরঞ্জাম লাগবে কি লাগবে না? এই তিনটা উপাদান না হইলে চায়ের আপনি পরিপূর্ণতা পাবেন না। কিন্তু উপাদান তো আরো লাগবে, কথা কয় না, লাগবে কি না? তাহলে আমার ঈমানের উপাদান পাইলাম তিনটা। এবার ঈমানের কি হইলে ঈমান বলা যায়, কি হইলে ঈমানটাকে স্ট্রাকচারে দাঁড় করানো যায়, কি হইলে ঈমানকে ঈমানদারের রূপ দেওয়া যায়, কিভাবে? এবার নবী আরবি হাবিবে কিবরিয়া সরকার বলেন 7টা বিষয়ের উপরে মজবুত বিশ্বাস করার নাম ঈমান। বলেন 7টা বিষয়ের উপরে মজবুত বিশ্বাস করার নাম কি? আমানতু বিল্লাহ। মিলান এবার আমার সাথে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে আওয়াজ দিয়া কোন কয়টা? আরো জোরে কোন না কয়টা? 7টা বিষয়ের উপর মজবুত বিশ্বাস করার নাম ঈমান। হে আল্লাহর বান্দারা, বিভিন্ন কলেজে, স্কুলে, ভার্সিটিতে যখন মানুষ ছাত্রকে বা ছেলেরে ভর্তি করানোর জন্য নিয়ে যায়, যেমন আমার পাশে একজন আছে, আমার মহব্বতের মানুষ, চেনেন নিয়ে রে, হযরতুল আল্লাম হযরত মাওলানা আশরাফ আলী ফারুকী সাহেব। উনি এক কলেজের প্রফেসর, জানেন নি এটা? আল্লাহ কবুল করেন, আমিন কর না। তো এই রকমের কলেজের প্রফেসর অথবা কোনো মাদ্রাসার মুহতামিম অথবা স্কুলের হেডমাস্টার ওনার কাছে ছেলে নিয়ে যায়, স্যার আপনার এই প্রতিষ্ঠানে আমার ছেলেটারে ভর্তি করাবো। এবার হেডমাস্টার, মুহতামিম সাহেব অথবা কলেজের প্রিন্সিপাল ডাক দিয়ে কয়, বাবা কাছে আসো, আমার প্রতিষ্ঠানে কিছু নিয়ম আর কানুন আছে বাবা। একটা ফর্ম ধরায় দিলাম, এই ফর্মের মধ্যে দেখো অনেকগুলা শর্ত দেওয়া আছে, এগুলো তুমি মানতে পারবে কিনা দেখো। ছেলে দেখা কয়, জি আমি এগুলা মানতে পারবো। পারবে? জি। তাহলে স্বাক্ষর করে দাও। স্বাক্ষর করার পর ডাক দিয়া কয়, অভিভাবক কারে নিয়ে আইসো? আমার আব্বুরে নিয়ে আসছি। ডাক দাও। অভিভাবকের ডাক দেওয়ার পরে বলে, তোমার ছেলে এখানে ভর্তি করাইতে চাও, আমার প্রতিষ্ঠানে কিছু নিয়ম কানুন আছে গো বাবা, এগুলা যদি মানতে পারে তোমার ছেলে এখানে পড়ার সুযোগ পাবে। যদি কোনো দিন একটা শর্ত ভঙ্গ হয়ে যায়, ওই দিন কিন্তু বিনা নোটিশে নাম কাইটা ঘাট ধইরা আমার প্রতিষ্ঠান থেকে ওরে বার করে দেবো। এটার ব্যাপারে কি করবা? এখানে অপর পৃষ্ঠে তুমি অভিভাবকের জায়গাটা স্বাক্ষর দাও। কেন? যদি কোনোদিন তোমার ছেলে আমার প্রতিষ্ঠানের কানুন ভঙ্গ করে, নিয়ম ভঙ্গ করে, ওই দিন কিন্তু নাম কাইটা ওরে বাড়িতে পাড়ায় দেবো। হে জগতের মানুষ, এজন্য
আল্লাহ কি কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার, আমার বিশ্বাসী বান্দারা, হ্যাঁ আল্লাহ আপনার উপরে ঈমান আনছি। এবার আল্লাহ কয়, আসো তুমি আমার উপরে ঈমান কিভাবে আনলে? আল্লাহ কয়, বলো। ক্বালু রাব্বুনাল্লাহ। এবার ঈমানি আওয়াজে জোরে ডাক দিয়া কন্যা রব্বি আল্লাহ। আরো জোরে ডাক দিয়া কন্যা রব্বি আল্লাহ। এবার রব কয়, ডাক দিছি রব্বি আল্লাহ। আপনার আমার রব কে? হায়াতের মালিক কে? ঈমানি আওয়াজ, মওতের মালিক কে? রিজকের মালিক কে? সম্পদের মালিক কে? রব কয়, যখন ডাক দিলা রব্বি আল্লাহ, এবার রব কয়, তোমার সাথে আমি একটু চুক্তি করতে চাই। সুম্মাস্তাকামু, আয় বান্দা, যখন ডাক দিছো রব্বি আল্লাহ, সুম্মাস্তাকামু, এই ডাকটা ইস্তেকামাতের সঙ্গে দাও, মজবুতের সঙ্গে দাও, কোন রকমের নড়চড় করিও না। ইস্তেকামাত কাকে বলা হয়? বাংলায় যদি বুঝানো হয়, দেখবেন অনেকে কয়, খোদার কসম আমি এখানে খাবো না, খোদার কসম আমি ওই জায়গায় যাব না, খোদার কসম ওর সাথে কথা বলবো না। কথা কয় না? যখন কসম কইরা বলে তখন অনেকে বুঝা ফেলায়, পা দললেও খাবে না, কসম করছে খাইবে না, যাইস না, রাগ আছে মাথায়, যাইস না, থাম থাম। কথা কয় না রে, রাগ করতেছেন মনে হয়। আমি ছোট্ট মানুষ দেখি আমার উপর রাগ করিয়েন না, আল্লাহ মাফ করে দেন আমাদেরকে। তো এবার রব বলে, তুমি তো আমাকে ডাক দিলে, আমি তোমার সঙ্গে চুক্তি করুম, আসো। কয়টা? 7টা বিষয়ের উপর তোমার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হইয়া আমি তোমার সঙ্গে ঈমানের একটা মোলাকাত করব। একটা চুক্তি যদি মওত পর্যন্ত ভঙ্গ করো তো ঈমানদারের দপ্তর থেকে ঘাড় ধরে নাম কাইটা বাইর করে দেব। বুঝাইতে পারি নাই? এই চুক্তিতে আবদ্ধ হইছি। ক্বালু রাব্বুনাল্লাহ, হ্যাঁ আল্লাহর আল্লাহ করে ডাক দিছি। রাব্বা সুম্মাস্তাকামু, এটা ইস্তেকামাত হবে, নড়চড় হবে না, কোনো নড়চড় করা যাবে না। এবার আমি তো স্বাক্ষর দিছি, অপর পৃষ্ঠে আপনার বাপ, আমার বাপ, সবার বাপ, আদি পিতা আদম আলাইহিস সালামের আল্লাহ ডেকে কয়, এই অপর পৃষ্ঠে স্বাক্ষর দাও, তোমার সন্তান আমার সঙ্গে চুক্তি করছে, মরণ পর্যন্ত তোমার আহাল আওলাদদের ভিতর থেকে কেহ যদি একটা চুক্তিও ভঙ্গ করে ঈমানদারের দপ্তরে তার নাম থাকবে না, থাকবে না, থাকবে না। 1 নম্বর চুক্তি, আমানতু বিল্লাহ। আমি আয়াতটার পুরো অর্থটা আগে শেষ করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগে ঈমানদারদেরকে ডাক দিলেন। কাদেরকে? এবার ঈমান আনছি, ঈমান পরিপূর্ণ হওয়ার পরে কি বসে থাকবো নাকি? কথা কয় না, বসে থাকবো? এবার রব কয়, বসে থাকার সুযোগ নাই। আয়াতের মধ্যেই আবার জুমলা ঢুকাইছেন, কিভাবে? উদখুলু, এবার প্রবেশ করো, ফিস সিলমে, ইসলামের ভিতরে, কাফা, তা আবার পরিপূর্ণ। এবার রব আবার একটা সতর্কতা দেয়, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। তুমি যখন পরিপূর্ণ ঈমান আইনা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে যাবে, তোমার আমার আপনার আমার যে একটা দুশমন আছে শয়তান, হাত পা ছড়াইয়া ইসলামের দরওয়াজায় দাঁড়ায় থাকবে, সে আপনাকে আমাকে ঢুকতে দিবে না। এবার রব আগেই সতর্কতা দেয়, খবরদার ওর ধোকায় তোমরা পড়বে না, তোমরা ঢুকে যাবে। বুঝাইতে পারি নাই মনে হয়? তাহলে বলেন, ঈমান আনার পরে কই ঢুকবো? ঈমান আনার পরে কই ঢুকবো? আরো জোরে বলেন। ঈমান আনার পরে সুযোগ নাই বসে থাকার, ইসলামের ভিতর ঢুকবো। এবার আল্লাহ আগে ঈমান আনার জন্য কেন বললেন? জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। বুঝতে কষ্ট হয় আপনাদের? কষ্ট হইতেছে আপনাদের? জন্ম হোক যথাযথ, কর্ম হোক। আচ্ছা বলেন, আগে ঈমান কেন আনবেন? বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করেছে, যদি ও দৌলতে ঈমান পায় তো ওর কপাল দামি, কারণ ঈমানের দাম আছে, আর কিছুর দাম নাই। তাই ঈমানের দাম কেমন? রব কয়, যতদিন একজন ঈমানদার আমাকে রব বলনেওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে বিচারণ করবে, আমি আল্লাহ আসমানের জায়গায় আসমান রাখবো, জমিনের জায়গায় জমিন রাখবো, সূর্য ঠিকভাবে উঠবে, ঠিকভাবে অস্ত যাবে, বাতাস ঠিকভাবে বইবে, আলো ঠিকভাবে চলবে, সবকিছুকে কায়নাতকে আমি আল্লাহ টিকায় রাখবো। যেদিন একজন ঈমানদার আমাকে আল্লাহ বলনেওয়ালা तमाम दुनियार ভিতর আর একটা বন্দারও খুঁজে পাওয়া যাবে না, আমি আল্লাহ আর এই আসমান জমিনকে রাখবো না। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সামনে আরো আয়াত আছে। রব কয় ঈমানের দাম আছে, দুনিয়ার দাম নাই। ঈমানের দাম আছে, আসমানের দাম নাই। ঈমানের দাম আছে, জমিনের দাম নাই। ঈমানদার নাই, এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই। বাউদাতান বলা হয়েছে, মাছির পাখনা বরাবর মূল্য আমি আল্লাহর কাছে নাই। যখন ঈমানদার নাই, আল্লাহ কয় আসমান রে ফাটাই দেব, জমিন রে উল্টাই দিয়া আমি আল্লাহ কিয়ামত ঘটাই দেব।
এবার বুঝে থাকলে বলুন, আসমান জমিনের চাইতেও মূল্য কার বেশি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন। আসমান জমিনের চাইতেও মূল্য কার বেশি? এই জন্য আল্লাহ আগেই কয় ঈমান আনো। এবার ঈমান আনলে লাভ কি?